গন্ধটা ছড়িয়ে তাকে সুবাসটা ছড়িয়ে না সংকেত করতো, তাহলে কেন বললেন যে ভ্রমণ আগে যায়? এই জন্য কীর্তনটা শুনতে হয়। ভক্ত ভগবানের কাছে যায় না ভগবান ভক্তের কাছে যায়? ভগবান ভক্তের কাছে যায়। ভক্তের ভক্তির টানে ভগবান ছুটে চলে ভক্তের কাছে। ঠিক তেমনি আজকে ফুল যদি গন্ধটা ছড়িয়ে তাকে সংকেত না করতো, ভ্রমণ বুঝতে পারতো না না ওখানে ফুল ফুটেছে কিনা। ওমা একবার ভেবে দেখেছেন, এই যে আপনারা কৃষ্ণ পূজা করেন, ভগবানের সেবা করেন, যে বৃক্ষ থেকে ফুলটা চয়ন করে ভগবানের চরণে দিয়েছে প্রত্যেকটা দিন, কখনো ফুলকে প্রশ্ন করেছেন যে ফুল তুমি তো চলতে পারো না, বলতে পারো না, তুমি তো দেখতে পারো না, শুনতে পারো না, আজকে একবার বলবে না কোন পুণ্যের ফলে তুমি আমার ভগবানের চরণ পেলে, আমি কেন পেলাম না? কখনো নিজেকে প্রশ্ন করছে? কখনো জানতে চেয়েছে যে ফুলটা নিয়ে বৃক্ষ থেকে চয়ন করে ভগবানের চরণ নিত্যদিন দিচ্ছি, সে ফুল তো আমাদের মতো চলতে পারে না, আমাদের মতো বলতে পারে না, দেখতে পারে না, শুনতে পারে না, তাহলে ওই ফুলটা ভগবানের চরণ পেল কি করে? ফুলকে প্রশ্ন করিবে, ফুল আপনাকে বলে দেবে ভক্ত বোন, আমার তো নিজস্ব কোনো চলেবার শক্তি নাই, আমার বলার শক্তি নাই, দেখার দৃষ্টির শক্তি নাই, আমার শোনার শক্তি নাই, তো আমি আজকে ভগবানের চরণ পেয়েছি কেন জানো না? তোমার মতো যদি ভক্তের কৃপা না হতো, তোমার মতো পরম ভক্তি যদি আজ করুণা না হতো, আমি কখনো ভগবানের চরণ পেতাম না। তো আমরা মানুষ, ফুলকে দেখে শিখে নাও। আমরা মানুষ ওই সারাটা জন্ম একাদশী ব্রত করে গেলাম, নিরামিষ খেয়ে গেলাম, উপবাস করে গেলাম, কিন্তু আজও এই দেহটা গুরু গোবিন্দের সেবায় লাগাতে পারি কেন? ভক্তগণ, উঁচু যদি হতে চাও নিচু হওয়া, উঁচু হতে হলে আগে তোমাকে মাথাটা নিচু করতে হবে, নেতা হতে হলে আগে মাথাটাকে নত করতে হবে। ও ভক্ত,